বর্তমানে ঢাকা শহরে এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের খুবই সংকট দেখা দিয়েছে। এজন্য মানুষ সিলিন্ডারের দিকে ঝুঁকছে বেশি, কিন্তু সিলিন্ডার সবসময় অ্যাভেলেবেল হয় না, আর পাওয়া গেলেও দাম অনেক বেশি হয়, আর বিভিন্ন দুর্ঘটনা তো আছেই। সেজন্য অনেকে ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে। ইলেকট্রিক চুলা দুই ধরনের হয়, ইন্ডাকশন এবং ইনফ্রারেড। আজকে আমি কথা বলবো ভিশনের ইনফ্রারেড চুলার একটি মডেল নিয়ে, যেটি আমি রিসেন্টলি কিনেছি এবং ব্যবহার করছি। তো আজকে আমি সেটার রিভিউ দিব এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো। লেটস স্টার্ট। তো এই হচ্ছে ভিশন ইনফ্রারেড কুকার, যার মডেল হচ্ছে VSNINF 40A4। এটি একটি ইনভার্টার ফাংশনের চুলা। এটা হচ্ছে চুলা অন করার জন্য যে প্লাগ, সেটি। চুলার উপরের পার্টটি হচ্ছে গ্লাসের, আর এখানে সতর্কতামূলক কিছু সংকেত দেয়া আছে যে গ্লাস স্পর্শ করা যাবে না, ব্যবহারের পর গ্লাস গরম থাকে, ঠান্ডা হওয়ার পর একটু ওয়েট করতে হবে যাতে পরবর্তীতে আপনি আবার রান্না বসাতে পারেন, তার জন্য। চুলার হিট বাড়ানো কমানোর জন্য এখানে একটি নব দেওয়া আছে। এটি আপনি সর্বোচ্চ 2200 এবং সর্বনিম্ন 200 ওয়াট পর্যন্ত করতে পারবেন। এখানে অন অফের একটি অপশন আছে, এখানে প্রেস করে অন অফ করতে হবে চুলা। তারপরে এখানে অপশন আছে আরও, যেমন ইনার আউটার রিং, টাইমার, স্টিয়ার ফ্রাই, দেন বয়েল, বারবিকিউ ফ্রাই, এসব অপশনে আপনি রান্না করতে পারবেন। এখানে টেম্পারেচার উঠবে আপনার, যে কত ওয়াটে আপনি রান্না করছেন সেই অনুযায়ী আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন এবারে আমরা দেখে আসি কিভাবে চুলাটা অন অফ করতে হয় এবং এটা প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করতে হয়। অ্যাট ফার্স্ট ইলেকট্রিক কানেকশন দিয়ে সুইচ অন করে চুলা অন করতে হবে। তো এখানে প্রথমেই লাল রঙের সিগন্যাল আসবে যে আপনার চুলাটি ইলেকট্রিক কানেকশন পেয়েছে। তারপরে এই অন অফ বাটনের মধ্যে প্রেস করে রাখতে হবে 2 থেকে 3 সেকেন্ডের মতো, তাহলে আপনার চুলাটি অন হয়ে যাবে। তো আমি এখানে একটা সসপ্যান ইউজ করে আপনাদেরকে চুলার ইউজটি দেখাবো। তো সসপ্যানটা হচ্ছে নিচের অংশটুকু চ্যাপটা, এটা এই সব চুলার জন্য এইসব পাত্রই ভালো, তাহলে পুরোটা তাপ আপনার চুলা থেকে পাত্রটি অ্যাবজর্ব করতে পারবে এবং আপনার পাত্রটি দ্রুত গরম হবে। তো এখানে দুটো সার্কেল দেখতে পাচ্ছি, ইনার সার্কেল এবং আউটার সার্কেল। তো আপনি যেই সার্কেলের মধ্যে আপনি অপশনটা চুজ করে দিবেন, সেই সার্কেল অনুযায়ী আপনার রান্নাটা হবে। তো এই পাত্রটা পুরোটা সার্কেলের মধ্যে দিয়েছি, সেজন্য এটি পুরোটা অংশটুকু জুড়ে তাপ পাবে। তো চলুন দেখি। প্রথমে চুলাটা অন হয়ে গেল, এই যেখানে 00 আসছে। তারপর এখানে আমি স্টিয়ার ফ্রাই অপশন দেবো, অনেকগুলো অপশন আছে, স্টিয়ার ফ্রাই অপশন দিয়ে আমি রান্না করি। তো এখানে 2000 ওয়াট এসেছে। তো আমার তো এত তাপে রান্না করা যাবে না বিদ্যুতের জন্য, সেজন্য আমি 1400 অথবা 1600-তে দিয়েই রান্না করি। তো 1400-তে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে ইনার এবং আউটার লেখা অপশন আছে। আপনি ইনারে যখন প্রেস করবেন তখন তাপমাত্রাটা শুধু ভিতরের কিছু অংশ জুড়ে, ভিতরের সার্কেলটুকু, এখানে অনেকগুলো সার্কেল আছে, ভিতরের কিছু সার্কেল জুড়ে তাপ দিবে। আউটার সিলেক্ট করলে পুরোটা অংশ জুড়ে তাপ দিবে। দেখুন ইনার সিলেক্ট করে দিয়েছি, ভিতরে তাপ হচ্ছে কিন্তু বাইরের সার্কেলটিতে তাপ হচ্ছে না। আবার যখন আউটারে দেব তখন আবার পুরো আউটার জুড়ে সার্কেলে তাপ হবে, কিন্তু মাঝখানে তাপ হবে না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আবার যখন আরেকবার প্রেস করবেন তখনও আউটারেই হবে, কিন্তু তখন পুরো ইনার আউটার সম্পূর্ণ চুলার যে সার্কেলটুকু সেইটুকু জুড়ে হিট হবে চুলাটা। তো আমি রান্না করব পুরো অংশটা যে হিট হচ্ছে সেইটা জুড়ে, যেহেতু আমি রান্না করছি, মানে সসপ্যানে রান্না করছি। আপনার পাত্র যদি একটু ছোট হয়, পাত্রের নিচের অংশটুকু যদি একটু ছোট হয়, তাহলে তখন আপনি ইনারে দিয়ে পাত্রটি গরম করতে পারবেন। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে 1400। তো আমি এখানে এখন কন্ট্রোল করব, এটা কমিয়ে দিলাম, যে 1200 হয়ে গেল, 1600, 200, সর্বনিম্ন হচ্ছে 200, এর বেশি নিচে নামবে না।
আপনার যখন পাত্র বেশি গরম হয়ে যাবে বা আপনার রান্না যখন প্রায় হয়ে আসবে বা মনে হবে যে আঁচটা এত লাগবে না, তখন কমিয়ে দিবেন। আবার যখন প্রথম ছাড়বেন তখন 1600 অথবা 1400-এ, চাইলে আপনি 2200-এও রান্না করতে পারেন, কিন্তু আমি 1400-এ দিয়ে রান্না করি। তারপরে যখন চুলাটা নিভিয়ে দেব মনে করি বা রান্না হয়ে এসেছে, তখন 600 বা 800-তে দিয়ে রান্না করি। এবারে দেখি চুলার ইনার সেকশন কিভাবে হিট পায়। এই যে আমি ইনারে টিপ দিলাম, তারপরে 700 আসলো। তো সর্বোচ্চ হবে এটার 1100 ইনারে, আর সর্বনিম্ন হবে, এই যে আমি কমিয়ে দিব, সর্বনিম্ন হয়ে যাবে এই যে 700, 600 এরকম 100-তে হবে যদি আপনি ইনারে দেন, আর সর্বোচ্চ হবে 1100। এই চুলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইখানে প্রায় সব ধরনের ধাতব পাত্র ব্যবহার করা যায়। মাঝখানের রান্নার অংশটি ছাড়া বাদবাকি অংশে টাচ করতে পারবেন, আর ইলেকট্রিক শকেরও কোনো ভয় থাকে না। দেখি আমার পাত্রটি গরম হয়ে গিয়েছে, এই যে ধোয়া ওঠা শুরু করে দিয়েছে। অনেকে বলে ইলেকট্রিক চুলায় রান্নার স্বাদ নাকি তেমন হয় না, কিন্তু আমি রান্না করে কোনো তারতম্যই টের পাইনি, অনেক মজা হয়েছে। রান্না শেষে আপনি অন যেভাবে করেছিলেন ঠিক সেভাবেই অফ অপশনে প্রেস করে চুলাটি অফ করে দিবেন। এখানে হট লেখা উঠতে থাকবে, যতক্ষণ না এই হট লেখাটি চলে গিয়ে আবার ড্যাশ ড্যাশ একটা লাল রঙের ড্যাশ ড্যাশ আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি পুনরায় চুলাটি অন করতে পারবেন না। চুলার বাম পাশে একটি কুলিং ফ্যান আছে, এখান দিয়ে চুলাটি ঠান্ডা হয়। এখানে বলে রাখা ভালো, যতক্ষণ না এই ফ্যানটি বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আপনি চুলায় কিছু রান্না করতে পারবেন না। এই ফ্যানটি অটোমেটিক কিছুক্ষণ পরে ঠান্ডা করে চুলাটাকে বন্ধ করে দিবে, তখন আপনি পুনরায় আবার রান্না শুরু করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত না হট লেখাটি চলে যায় এবং ফ্যানটিও বন্ধ হয়ে যাবে, তার আগে আপনি কখনোই সুইচ বোর্ড থেকে প্লাগটি খুলবেন না। অনেকে ইলেকট্রিক বিল নিয়ে ভয়ে থাকে, কিন্তু আপনি যদি দৈনিক 2 ঘন্টা রান্না করেন তাহলে 500 থেকে 1000 টাকার মতো বিল বাড়তে পারে। সো অবশ্যই সিলিন্ডারের থেকে বেশি সাশ্রয়ী। বক্সের এক পাশে চুলার দামটি লেখা আছে, তা আমরা যেহেতু অনলাইনে কিনেছিলাম কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম, আমরা 3600 টাকা দিয়ে কিনেছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গুড বাই।